তাহলে তারা যোগাযোগ করুন নিচের নাম্বারে। যারা সঙ্গীত শিল্পী, আবৃত্তি শিল্পী এবং নৃত্যশিল্পী আছেন তারা কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন নিচের নাম্বারে। নমস্কার, চলে এলাম সৃষ্টি নিবেদিত চ্যানেল ভিশনের জনপ্রিয় অনুষ্ঠান কথা হবে গানে গানে। আর এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছে, খুব বেশি বয়স না, অল্প বয়স, কিন্তু এই বয়সে সঙ্গীত জগতে কিন্তু পা রেখেছে এবং খুব স্বতঃস্ফূর্ততার সাথে, নিষ্ঠার সাথে গানটা করেও। শিল্পীর নাম সৃজিত ব্যানার্জি। আচ্ছা সৃজিত, কেমন লাগছে আজকে চ্যানেলে এসে? খুব ভালো লাগছে। গান কতদিন ধরে করা হয়? আমি মোটামুটি 5 বছর বয়স থেকে শিখছি। তো 5 বছর বয়স থেকে? হ্যাঁ। এখন তোমার বয়স কত? এখন 17। মানে হ্যাঁ। 5 বছর থেকে 17। হ্যাঁ। এই যে জার্নিটা, পরিবার কতটা সাপোর্ট করে? অনেক সাপোর্ট করে। আমার মা নিজে গান করেন আর বাবা আমাকে সাপোর্ট করে। তো বাহ, আজকে কেউ এসছে সঙ্গে? হ্যাঁ, মা এবং বাবা এসছে। মা এবং বাবা এসছে। হ্যাঁ। বাহ, বুঝতেই পারছেন, পরিবারের সাপোর্ট না থাকলে কিন্তু একটা সন্তান সে কিন্তু এগিয়ে যেতে পারে না। আর ঠিক সেইভাবেই কিন্তু মা বাবার আশীর্বাদ নিয়ে কিন্তু সৃজিত গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে। আচ্ছা সৃজিত, প্রথম নিবেদন আজকে কি থাকবে? আমি প্রথমে অরিজিৎ সিংয়ের গাওয়া উস্কা হি বানানা শোনাচ্ছি। বাহ, অরিজিৎ সিংয়ের তোমার প্রিয় শিল্পী নাকি? হ্যাঁ। বুঝতে পারি, এই প্রজন্মের কিন্তু প্রত্যেকেরই হার্ট থ্রব শিল্পী হচ্ছে আমাদের অরিজিৎ সিং, তাই না? প্রত্যেকের খুব প্রিয়। চলুন তাহলে শুনে নিই সৃজিতের কণ্ঠে সে কণ্ঠে। मेरे किस्मत के हर एक पन्ने पे मेरे जीते जी बाद मरने के, मेरे हर एक कल हर एक लम्हे में तू लिख दे मेरा उसे, हर कहानी में सारे किस्सों में दिल की दुनिया के सच्चे रिश्तों में, जिंदगानी के सारे हिस्सों में तू लिख दे मेरा उसे। ऐ खुदा जब बना उसका ही बना। ऐ खुदा जब बना उसका ही बना। उसका उसमें हुसे हुसी का रहने दे, मैं तो प्यासा हूँ है दरिया वो जरिया वो जीने का मेरे, मुझे घर दे गली दे शहर दे उसी के नाम के, कदम ये चले यारों के अब उसी के वास्ते, दिल मुझे दे अगर दर्द दे उसका पर उसकी हो वो हंसी
मुझसे वादा कर, उसके अश्कों पे गमों पे दुखों पे हर उसके जख्म पर हक मेरा ही रहे हर जगह हर घड़ी, हाँ उम्र भर। अब फकत हो यही वो रहे मुझ में ही, वो जुदा कहने को बिछड़े ना फिर कभी। ऐ खुदा खुदा, जब बना उसका ही बना। ऐ खुदा खुदा, जब बना उसका ही बना। मेरे किस्मत के हर एक पन्ने पे मेरे जीते जी बाद मरने के, मेरे हर एक कल हर एक लम्हे में तू लिख दे मेरा उसे। অসাধারণ অসাধারণ, সত্যি কথা বলতে গেলে এত ভালো লাগলো, এই বয়সে এত সুন্দর রপ্ত করেছে। আচ্ছা শ্রীজি, তুমি কি ক্লাসিক্যাল শেখো, মানে গানটা শেখো সেভাবে? হ্যাঁ, আমি মায়ের কাছে শিখতাম। এখন এই কাটা এখন আর শিখি না, এখন পড়াশোনার একটু চাপ এসে গেছে, ওই জন্য এই 1-2 বছর শেখা হয়নি, আবার শুরু করেছি। এই যে এত ভালো করে এখন বর্তমানে যে গানগুলো বেরোচ্ছে, একটু ক্লাসিক্যাল টাচ, বিশেষ করে অরিজিৎ সিং যে সমস্ত গানগুলো গায়, ম্যাক্সিমাম গানগুলো দেখি আমরা একটু ক্লাসিক্যাল টাচ করা থাকে। তো এই গানগুলো গাইতে কোনো অসুবিধা হয় না? তুমি শিখছো না এখন? না, এখন আর 1-2 বছর হলো শিখছি না, আবার শুরু করছি। বাহ, খুব ভালো। হ্যাঁ। আচ্ছা, পরবর্তী কি গান শোনাবে দর্শকদের? আমি আবার অরিজিৎ সিংয়েরই গাওয়া ইস্ট মুবারক এই শোনাবো। শোনাবো। বাহ, এই গানটি খুব সুন্দর একটি গান, চলুন তাহলে শুনে নিই। तेरी बारिशें भिगाए मुझे, तेरी हवाएं बहाए मुझे। पाँव तले मेरे जमीनें चल पड़ी, ऐसा तो कभी हुआ ही नहीं। ऐ मेरे दिल मुबारक हो, यही तो प्यार है। ऐ मेरे दिल मुबारक हो, यही तो प्यार है। ऐसा लगता है क्यों तेरी आंखें जैसे आंखों में मेरी रह गई। कभी पहले मैंने ना सुनी जो ऐसी बातें कह गई। तू ही तू है तो हर तरफ मेरे, तो तुझसे परे मैं जाऊं कहाँ। मुबारक हो, यही तो प्यार
जहाँ पहले पहल तू आ मिला था, ठहरा हूँ वही मैं भी। तेरा दिल वो शहर है जिस शहर से जाके लौटाना मैं कभी। लापता सा मिल जाऊं कहीं तो मुझसे भी मुझे मिला दे जरा। यही तो प्यार है मेरे दिल मुबारक हो, यही तो प्यार है। অসাধারণ। জানি না আপনাদের কীরকম লাগলো, আমার কিন্তু অত্যন্ত ভালো লাগলো সত্যি। মনে হয় যেন এই যে যেই পরিবেশটা তৈরি করলো সৃজিব আজকে, চলুক বেশ কিছুক্ষণ ধরে এই রেস চলুক। যাই হোক, আমরা পরবর্তী নিবেদনে যাব, তার আগে নেব একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। এই অনুষ্ঠানে আপনারা যারা আগ্রহী তাহলে তারা যোগাযোগ করুন নিচের নাম্বারে। যারা সঙ্গীত শিল্পী, আবৃত্তি শিল্পী এবং নৃত্যশিল্পী আছেন তারা কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন নিচের নাম্বারে। এই অনুষ্ঠানে আপনারা যারা আগ্রহী তাহলে তারা যোগাযোগ করুন নিচের নাম্বারে। যারা সঙ্গীত শিল্পী, আবৃত্তি শিল্পী এবং নৃত্যশিল্পী আছেন তারা কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন নিচের নাম্বারে। এই অনুষ্ঠানে আপনারা যারা আগ্রহী তাহলে তারা যোগাযোগ করুন নিচের নাম্বারে। যারা সঙ্গীত শিল্পী, আবৃত্তি শিল্পী এবং নৃত্যশিল্পী আছেন তারা কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন নিচের নাম্বারে। এই অনুষ্ঠানে আপনারা যারা আগ্রহী তাহলে তারা যোগাযোগ করুন নিচের নাম্বারে। যারা সঙ্গীত শিল্পী, আবৃত্তি শিল্পী এবং নৃত্যশিল্পী আছেন তারা কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন নিচের নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। সঙ্গে রয়েছে সৃজিব, একটি অল্প বয়সের ছেলে, কিন্তু এত ভালো গানটিও নিয়ে চলেছে, এগিয়ে নিয়ে চলেছে। আশা করি গানের দিক দিয়ে ওর উজ্জ্বল ভবিষ্যৎ হোক, এবং সেটা আমিও চাইছি, আপনারা অবশ্যই চাইবেন। সৃজিব, পরবর্তী কী গান শোনাবে? আমি হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া তারে বলে দিয়ে শুনবো। বাহ, আজকে সৃজিব, প্রথম দুটো অরিজিৎ শুনলাম, তারপরে হেমন্ত মুখার্জি। তোমার এই যে সিলেকশন কে করে দেয়, মানে নিজে থেকে করো না বাড়ির পরিবার? আমাকে মা অনেকটা সাহায্য করেছে এতে। আচ্ছা, হ্যাঁ, গানের সিলেকশনে প্রতিটা পদক্ষেপে মা বাবা রয়েছে, মা বিশেষ করে। হ্যাঁ, বাবা সাপোর্ট করেছে আর মা আমাকে গানের দিক থেকে সাপোর্ট করে। বাহ, খুব ভালো লাগলো। আচ্ছা সৃজিব, চলো তাহলে সেই গানটি, তারে বলে দিও গানটি অত্যন্ত প্রিয়, মানে বাঙালির প্রত্যেকের খুব প্রিয় একটি গান, তারে বলে দিও। চলুন শুনে নিই। তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও ওই গুনগুন সুরে মন হাসে না, ওই গুনগুন সুরে মন হাসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও। গামাপা মাগারে, কি গো থামলে কেন, বাজাও। গামাপা মাগারে সারে মা গারে গা রে সারে সানি সা, ওই ফুলমালা দিল শুধু জ্বালা, ধুলায় সে যাক ঝরে যাক না, এই ভাঙা বাঁশি ভোলে যদি হাসি, ব্যথায় সে থাক ভরে থাক না, জানি ফাগুন আমায় ভালোবাসে না, জানি ফাগুন আমায় ভালোবাসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও, তারে বলে দিও সে যেন আসে না, তারে
सारे मा गा रे गा रे सारे सा नी सा নেই আলো চাঁদে যেন রাত কাঁদে এ আধার শেষ তবু হয় না যায় প্রেম সরে ফাঁকি দেয় মোরে এই ব্যথা প্রাণে সয় না হয় স্বপ্নে আঁকি আর ভাসে না হায় স্বপ্নে আঁকি আর ভাসে না তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে তারে বলে দিও ওই গুন গুন সুরে মন হাসে না ওই গুন গুন সুরে মন হাসে না তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে তারে বলে দিও আহা হা, অত্যন্ত ভালো, এত ভালো লাগলো সুমধুর কণ্ঠে, শ্রীজীবীর সুমধুর কণ্ঠে গান, মানে এত ভালো লাগলো। আর বিশেষ করে আমার মনে হয় দর্শক যারা দেখছেন টেলিভিশন পর্দার উপর থেকে তারাও প্রশংসা করছেন। আমার আমার মনে হয় যে বাঙালির কালচার, এই গান সঙ্গীত, এটা কিন্তু প্রত্যেকটা বাঙালির মধ্যেই কিন্তু রয়ে গেছে। তো আজও কিন্তু বাঙালির ঘরে ঘরে দেখলে দেখা যায় যে একটা হারমোনিয়াম, তবলা, হয়তো বাড়িতে পরিবারে কেউ গান শিখছে বা শিখতেও এক সময় সেগুলো থাকে, দেখা যায়। তো এই যে ব্যাপারটা, এটা খুব সত্যি অত্যন্ত ভালো লাগে। আচ্ছা শ্রী, একদম শেষের দিকে যাবো আমরা, সময় সীমিত আমাদের কাছে। শেষের গান কি গাইছে? আমি মান্নাদের গাওয়া ও চাঁদ সামলে রাখো যোচনাকে। ও চাঁদ সামনে, বাবা। বয়স তোমার ছোট না, ওটা তো প্রশ্ন আমি অন্য ধরনের করতাম। যাক, তুমি কোন ক্লাসে পড়ছো? আমি এখন 12-এ পড়ছি। ক্লাস 12। ক্লাস 12 পড়াশোনা ভালো করছো নিশ্চয়ই? হ্যাঁ, মোটামুটি করছি। মোটামুটি কেন, ভালোই করছো। যাক, পড়াশোনার সাথে সাথে কিন্তু গানটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সত্যি খুব ভালো। আমার আশীর্বাদ থাকবে, তার সঙ্গে সঙ্গে অবশ্যই ওর মা বাবার আশীর্বাদ তো আছেই, এবং দর্শকদের আপনারা আশীর্বাদ করবেন যাতে শ্রীজীবের মতো ছেলেরা এগিয়ে যায়। এরাই তো আমাদের সমাজের ভবিষ্যৎ। তো চলো পরবর্তী গান শুনে নিই। ও চাঁদ সামলে রাখো যোচনাকে, সামলে রাখো যোচনাকে, কারো নজর লাগতে পারে, কারো নজর লাগতে পারে, মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে। ও চাঁদ সামনে রাখো যোচনাকে, ও চাঁদ সামনে রাখো যোচনাকে। ঝলমল করিও না গো
রাতে যাবে যে আগুন জ্বলে, এই সবে রাত হয়েছে, এখনই অমন হলে মাঝে রাতে আকাশটাতে যাবে যে আগুন জ্বলে, সেই ফাঁকে তুমিও কখন চুরি যাবে, কাকে পাবে বাঁচাতে তোমারে ও চাঁদ, সামলে রাখো জোছনাকে, ও চাঁদ, সামলে রাখো জোছনাকে। এত ভালো লাগলো, সত্যি অসাধারণ। মানে আমি বলতে বলতে মানে আমি ভাষা হারিয়ে ফেলছি। মানে এই বয়সে এত ভালো গানগুলোকে রপ্ত করেছে। আর যেভাবে সিলেকশন করেছে অরিজিৎ সিং, বর্তমানের যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে তাদের অত্যন্ত প্রিয় একজন শিল্পী। তার সঙ্গে সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায় এবং মান্না দে, সবাই কিন্তু খুব অত্যন্ত ভালো গুণী গুণী শিল্পী। এদের গান সৃজিত গাইছে এই বয়সে, এত ভালো করে শোনালো, সত্যি খুব ভালো লাগলো। যাই হোক, সময় সীমিত, আমরা শেষ করব। তবে শেষ করব বললে শেষ হবে না, পরবর্তীতে আবার ওকে কিন্তু আমরা নিয়ে আসবো। সৃজিত, হ্যাঁ। তোমাকে কিন্তু আবার আসতে হবে, আচ্ছা, একদম। আবার আসতে হবে। যাক, অবশ্যই ও আসবে। আর আমাদের পক্ষ থেকে কিন্তু সৃজিবের জন্য রয়েছে ছোট্ট একটি উপহার, একটি ওর খুব সুন্দর একটি ছবি দেওয়ার সার্টিফিকেট থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তোমার জন্য। এটা থ্যাংক ইউ। ওকে আশীর্বাদ করবেন যাতে আগামী দিন আরও বড়, অনেক অনেক বড়, ওর জীবনে যা ইচ্ছে, যা স্বপ্ন রয়েছে, যা পূর্ণ করতে পারে। আর তার সঙ্গে সঙ্গে ওর মা বাবার প্রতি রইল অনেক 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 কুর্নিশ। এভাবেই সন্তান এগিয়ে যাক আপনাদের আশীর্বাদে। আজকে এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে আরেকজন অন্য কোনো শিল্পী নিয়ে। ততক্ষণ এই অনুষ্ঠানে আপনারা যারা আগ্রহী তাহলে তারা যোগাযোগ করুন নিচের নাম্বারে। যারা সঙ্গীত শিল্পী, আবৃত্তি শিল্পী এবং নৃত্যশিল্পী আছেন তারা কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন নিচের নাম্বারে।